قال رسول الله صلى الله عليه وسلم হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, দুনিয়াতে যত ঘর আছে, দুনিয়াতে যত জায়গা আছে, এই সকল জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা, পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ যদি একটা ভাঙা ঘর হয়, কুঁড়ে ঘর হয়, একবারে নরমাল একটা ঘর হয়, এই ঘরেরও আল্লাহর কাছে অনেক দাম। দুনিয়াতে কত সুন্দর সুন্দর জায়গা আছে, উন্নত মানের জায়গা আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনোটাকে দাবি বলেন নাই, পছন্দনীয় বলেন নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদ হচ্ছে আল্লাহর কাছে এত দামি। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, আমরা মসজিদে সময় দেই না, মসজিদে থাকতে পারি না, মসজিদে অবস্থান করতে পারি না। মসজিদে এসে একটু জিকির করব, আল্লাহর কাছে দোয়া করব, এই সময়টা আমাদের হয় না। আজকে বাজারে ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়, টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়, কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘরে আসার সময় হয় না। এই যে শুক্রবার দিন আজান হয়ে গেছে, কোনো মুসল্লি নাই, এখনো মসজিদ পুরা ফাঁকা। অনেক মুসল্লি আছেন যারা, আমি যখন বয়ান শেষ করে একামত শুরু করব, ঘর থেকে বের হয়ে আবার মসজিদের উদ্দেশ্যে রওনা হবে, নামাজ পড়বে। আবার যখন নামাজ শেষ করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে। আছে না? অনেক আছে এরকম মুসল্লি। আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে এসে 10 মিনিট কথা শুনবে, 10 মিনিট আল্লাহর জিকির করবে, এই তৌফিক তার হয়। বাসায় বসে বসে অনেক নিজের কাজ করছে, গুনাহ করছে, এটাতে তার কোনো সমস্যা নাই। মসজিদে এসে 20 মিনিট বলবে, খালি চুলকায় পিছনে। এর কপাল খারাপ। যেই লোক মসজিদে এসে কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, কিন্তু মসজিদে এসে আল্লাহর সামনে বসতে পারে না সময় নিয়ে, এ হতভাগা, এর কপাল বন্ধ। সালামটা ফেরানোর সাথে সাথে সুন্নতের খবর নাই, দোয়ার খবর নাই, দল বেঁধে বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এসেছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মসজিদ। এই মসজিদের চেয়ে সুন্দর জায়গা আর দুনিয়াতে হতে পারে। আর আল্লাহর নবী বলেন, আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজারের চেয়ে নিকৃষ্ট জায়গা আর দুনিয়াতে হতে পারে না। অথচ আজকে আমরা ঘন্টার পর ঘন্টা বাজারে থাকি, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বাজারে থাকতে পারি, 24 ঘন্টার মধ্যে আমরা আধা ঘন্টা মসজিদে থাকতে পারি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের লক্ষণ। আল্লাহ তাআলা সকলকে মসজিদে বেশি বেশি অবস্থান করার তৌফিক দান করুন। এ হলো মসজিদের 1 নম্বর শ্রেষ্ঠত্ব। মসজিদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর, আল্লাহর কাছে প্রিয় জায়গা। মসজিদের 2 নম্বর ফজিলত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ তুযিউ লি আহলিস সামা কামা তুযিউ নুজুমুস সামাই লি আহলিল আরদি। ইবনে আব্বাস বলেন, এই দুনিয়ার সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর। আসমানের তারকা যেমন দুনিয়াবাসীকে আলো দেয়, আলোকিত করে দেয়, দুনিয়ার প্রত্যেকটা মসজিদ হচ্ছে একটা তারকার ন্যায়। আসমানের তারকা দ্বারা যেমন দুনিয়াবাসী আলোকিত হয়, দুনিয়ার প্রত্যেকটা মসজিদ দ্বারা আসমানবাসীরা আলোকিত হয়ে যায়। মসজিদ তারকার মতো। আসমানে যে ফেরেশতারা থাকে, এই ফেরেশতারা এই মসজিদ দ্বারা আলো পায়। তারকা দ্বারা আমরা যেমন আলোকিত হই, দুনিয়ার মসজিদ দ্বারা ফেরেশতারা আসমানে আলোকিত হয়। এত দামি জায়গা হচ্ছে মসজিদ।
তিন নাম্বার ফজিলত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর। মসজিদে যারা প্রবেশ করে তারা আল্লাহকে ভয় করে, তারা মুত্তাকি হয়ে যায়। এই যে আপনি মসজিদে আসছেন, আমি মসজিদে আসছি, আল্লাহর নবী বলেন যারা মসজিদে আসে তারা মুত্তাকি, এরা আল্লাহকে ভয় করে, এদের মধ্যে আল্লাহর ভয় আছে। মসজিদ হচ্ছে মুত্তাকিদের ঘর, যারা এই মসজিদে আসে তারা মুত্তাকি হয়ে এই ঘরের মধ্যে ঢুকে। আর মুত্তাকিদের ঠিকানা হচ্ছে জান্নাত। তাহলে মসজিদ হচ্ছে মুত্তাকিনদের ঘর, জান্নাতীদের ঘর। চার নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেন মসজিদকে যে ঘর বানাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহর নবী বলেন আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন ওয়া তাকাফফাল আল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু বিররূহি ওয়ার রাহমাতি ওয়াল জাওয়াজি আলাস সিরাতি ইলা রিদওয়ানিল্লাহ ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় আনিছে, মসজিদের প্রতি অন্তরটা লাগাইয়া দিছে, মসজিদকে মহাব্বত করছে, মসজিদে সময় দিছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর শান্তি বর্ষণ করবেন। আজকে দেখেন দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই, সব জায়গায় অস্থিরতা, ভালো লাগে না, রাত্রে ট্যাবলেট খায় ঘুমায় ধরে না, কিন্তু মসজিদে যখন নামাজ পড়ার জন্য বসে তখন সে অটোমেটিক ঘুমায়া যায়। এরকম হয় না? মসজিদে বসে ঘুমায়া যায়, ট্যাবলেট খেয়ে রাত্রে ঘুমায় না। এই মসজিদে বসে যে ঘুমায়া গেল কেমনে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে মসজিদে আসবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। 2 নাম্বার বির রহমাতি, যেই লোকটা মসজিদকে ঘর বানাইবে আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করব। 3 নাম্বার পুরস্কার ওয়াল জাওয়াজি ইলাস সিরাত, যেই লোকটা মসজিদকে ঘর বানাইলো আমি আল্লাহ পুল সিরাতের পুল সহজে তার জন্য পার করার ব্যবস্থা করে দিব। 4 নাম্বার ইলা রিদওয়ানিল্লাহ, যে মসজিদকে ঘর বানাইবে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। 5 নাম্বার ইলাল জান্নাহ, যে মসজিদকে ঘর বানাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় নেব। মসজিদকে যদি আপনি ঘর বানান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানাইবেন, এটা রাসূলের ঘোষণা, হাদিসের মধ্যে আল্লাহর ওয়াদা। এজন্য সময় দেওয়ার চেষ্টা করবেন মসজিদে, বাহিরে না। সময় যখন অবসর থাকে তখন মসজিদে আসবেন, জিকির করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন কারীমের তিলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নেই।